পশ্চিমা সংস্থাগুলির একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে পুরো বিশ্বের কাছে। একদিকে যেমন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ থেকে ফিলিস্তিনের কাছে হারার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইসরায়েল, আর অন্যদিকে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ নিয়ে এসেছে নতুন এক খবর। এক পর্যায়ে বলা হচ্ছে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম তো প্রচার করেই ফেলেছে রাশিয়ার কাছে খুবই নির্মমভাবে আত্মসমর্পণ করেছে ইউক্রেনীয় সেনারা। এরপরেও রাশিয়ান কিছু সৈন্যবাহিনী সে সকল সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে হত্যাও করেছে। এবার তাহলে বলাই যাচ্ছে পশ্চিমা সেই কুচক্রদের বিরুদ্ধে একের পর এক জয় আসতে শুরু করেছে বিশ্বের নানা প্রান্ত থেকে। পশ্চিমা যে সকল মিত্র দেশগুলি রয়েছে তারা ইতিমধ্যেই বুঝেও গেছে, আর এ বোঝাতে এখন পর্যন্ত যেন হার স্বীকার করতে নারাজ তারা। এদিকে বলা হচ্ছে আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের হত্যা করেছে রাশিয়া। কেনই বা এত শত অস্ত্র দেওয়ার পরেও আত্মসমর্পণ করল ইউক্রেনীয় কিছু সেনা, সেটাই জানবো ভিডিওর বিস্তারিত। আত্মসমর্পণের পরেও ইউক্রেনীয় সেনাদের গুলি করে হত্যা করেছে রুশ সেনারা, এমন একটি ভিডিও হাতে এসেছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন একটি টেলিভিশনের কাছে। ভিডিওটিতে দেখা গেছে ধুলায় ঢাকা রাস্তার উপর পাশাপাশি হাঁটু গেড়ে বসলেন তিন সেনা। তাদের হাত মাথার পেছনে, কিছুক্ষণ বাদেই মাটিতে লুটিয়ে পড়লেন সবাই। সিএনএন বলছে ড্রোন থেকে ধারণ করা এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিওটি পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র বলে জানা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা দাবি করেছেন এ ধরনের অন্তত 15টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে, যা ড্রোন ফুটেজ বা অডিও ক্লিপের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্তিন বলেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 28টি ঘটনার তদন্ত চলছে, যেখানে 62 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে। এ ধরনের আচরণ নিঃসন্দেহে যুদ্ধাপরাধী। আন্দ্রি কোস্তিন বলেন, যুদ্ধের সময় কোনো সেনা আত্মসমর্পণ করলে তাকে হত্যা করা আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুতর অপরাধ, অথচ ক্রেমলিনের নির্দেশ এ ধরনের হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে। আরেকটি ড্রোন ভিডিওতে দেখা গেছে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের রুশ সেনারা মাটিতে শুয়ে রেখে গুলি করেছে। এছাড়া একটি অডিও ক্লিপেও শোনা যায় এক রুশ সামরিক কর্মকর্তা তার সৈন্যকে ইউক্রেনীয় সেনাদের হত্যা করার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এক পর্যায়ে নড়ে চড়েই বসেছে। রাশিয়াকে যে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। পশ্চিমা মিত্রদের দেশ থেকে প্রতিনিয়তই আধুনিক অস্ত্রশস্ত্র সহ সকল সহযোগিতা পাওয়ার পরেও যেন হারতে চলেছে ইউক্রেন এ দেশটি। নতুন করে আরও একবার হুমকির মুখে পড়তে যাচ্ছে ইউক্রেনীয় সাধারণ জনতা। অন্যদিকে রাশিয়ার জয় অবশ্যই নিশ্চিত বলে ভ্লাদিমির পুতিন এটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।